আসসালামু আলাইকুম। পুলিশ স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং এর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কন্ট্রাক্ট কস্টিং এর শেষ ক্লাস করব। এর আগে শেষ করার কথা ছিল, কিন্তু অনেক স্টুডেন্টের আপনার রিকোয়েস্ট যে স্যার একটা ব্যালেন্স শিট শিখিয়ে দেন। পরীক্ষায় সাধারণত ব্যালেন্স শিট আসে না, তারপরও অনেকে রিকোয়েস্ট করছে স্যার একটা ব্যালেন্স শিট শিখিয়ে দেন। এই জন্য আজকের ক্লাসটা না হলে আজকে আমরা নতুন চ্যাপ্টার ধরতাম, আর এই সপ্তাহে নতুন চ্যাপ্টার নতুন ব্যাচ শুরু করার কথা ছিল। সমস্যা নেই, নেক্সট ডেতে আমরা শুরু করতে পারবো। আমরা প্রবলেম 9 করব। প্রবলেম 9 একটু অন্যরকম অঙ্ক। এই অঙ্কে তারা বলে দিছে যে ব্যালেন্স শিট তৈরি করে দেখো। ইউ আর রিকোয়ার্ড টু রাইট আপ কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অ্যান্ড অলসো শো দ্য ব্যালেন্স শিট অ্যাজ এট 30 এপ্রিল 2018। ব্যালেন্স শিটও বানাতে হবে। আইটেমগুলো আমি বলে দিচ্ছি কোনটা কোথায় যাবে। প্রথমে বলছে শেয়ার ক্যাপিটাল, মূলধন, এটা ব্যালেন্স শিটের দায় পাঠে যাবে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মুনাফা ব্যালেন্স শিটে যাবে। তারপর প্রভিশন অফ ডিপ্রিসিয়েশন, আয় অবচয় সঞ্চিতি ব্যালেন্স শিটের দায় পাশে। নগদ টাকা পাওয়া গেছে কন্ট্রাক্টের, এই বছর কন্ট্রাক্টের কাজ করে নগদ টাকা পাওয়া গেছে 12,80,000 টাকা। এটা কিন্তু আমাদের এই যে যখন আমরা কত কত পার্সেন্ট প্রফিট নিতে হয় অঙ্কে, হ্যাঁ, প্রভিশন কত পার্সেন্ট রাখতে হয়, হ্যাঁ, ন্যাশনাল প্রফিট থেকে, ওই ওই আইটেম এটা। এখানে এটা কোনো কাজে আসবে না, এটা ওই সূত্রে কাজে আসবে, সূত্রে এটা নিয়ে যেতে হবে। অ্যাকাউন্টস পেবল দায় পাশে আসবে ব্যালেন্স শিটের। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাট কস্ট, এটা হলো ব্যালেন্স শিটের সম্পদ পাশে আসবে। প্ল্যান্ট কস্ট, আমার 52,000 টাকার প্ল্যান্ট কেনা আছে, এটা ব্যালেন্স শিটে আসবে। ব্যাংক, ব্যাংক আমার 1,00,000, ব্যাংকের টাকা আছে 1,45,000, ব্যালেন্স শিট আইটেম। এরপর থেকে যেগুলো আছে আমাদের এখানে আইটেম, যেমন ধরেন এখানে আছে কন্ট্রাক্টের জন্য কি কি খরচ, কন্ট্রাক্ট 5555, এটারও কন্ট্রাক্টের খরচ। অনেকগুলো কন্ট্রাক্ট আছে, 555 নম্বর কন্ট্রাক্টের অঙ্ক আমরা করতেছি। এই যে এখানে ম্যাটেরিয়াল ইউজ ইস্যুড, এটা আমাদের ডিরেক্ট লেবার, এগুলো কোথায় আসবে? এই এই জিনিসগুলো এই কন্ট্রাক্টে ইউজ হচ্ছে, তাহলে এইখানে এই খরচগুলো আসবে। প্ল্যান্ট অন সাইট কস্ট হলো 2 লাখ। প্ল্যান্ট আমাদের এই সাইডে যে এই কন্ট্রাক্টে প্ল্যান্ট ইউজ হইতেছে 2 লাখ টাকা। তাহলে এটা তো সরাসরি আসবে না, এটা ব্যালেন্স শিটে চলে আসবে, কিন্তু এটার অবচয় কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আমরা আনি। কিন্তু এইখানে যে প্ল্যান্ট আছে এটার অবচয় কিন্তু কন্ট্রাক্ট অ্যাকাউন্টে আনবো না, কারণ এই টাকার প্ল্যান তো আমার সাইডে নাই। যে কন্ট্রাক্টটা করে দিয়েছে, রাস্তার কাজ করে দিয়েছি, এই এই রাস্তা হলো 555 নম্বর রাস্তা, সেখানে আমার এই যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। আর এই যন্ত্রপাতি হয়তো আমার অন্য কোনো কাজে ব্যবহার হয়েছে, এটা আমার গুদাম ঘরে পড়ে আছে, এটা আমার এই কন্ট্রাক্টের জন্য কাজের না। এই প্ল্যানটা আমার, আমার এই যন্ত্রটা আমার এই কন্ট্রাক্টের জন্য প্রয়োজন, এটার অবশ্যই আমার আনতে হবে। মিসসেলেনিয়াস এক্সপেন্স, এস্টাবলিশমেন্ট চার্জ, হ্যাঁ, আর্ট, আর্কিটেকচার ফি, এগুলো তো আসবে কস্ট হিসাবে আসবে কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ভিতরে। ম্যাটেরিয়াল ডেলিভারি টু সাইট বাই দ্য সাপ্লায়ার্স 40,000। আচ্ছা, তাহলে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট একটা তৈরি করে ফেলি, যে আপনার আইটেম, এরপরে কিছু সমন্বয় আছে, সব করে ফেলবো। ছোট করে করতেছি যেহেতু আমাদের আজকে ব্যালেন্স শিটও করতে হবে, তো সাইজ একটু ছোট হয়েছে। তাই আমরা পাইছিলাম ম্যাটেরিয়াল ইস্যু, কন্ট্রাক্ট খরচের ভিতরে আসছিল ম্যাটেরিয়াল ইস্যু 5,50,000 টাকা। আমি আরেকবার দেখাবো। তারপর ডিরেক্ট লেবার হলো আপনার 8,00,000 টাকা। এরপরে আপনার আগের ক্লাস দেখে নিতে হবে, আজকে শেষ ক্লাস। আসলে যদি আপনি নতুন হয়ে থাকেন আজকের ক্লাস বাদ দিয়ে দেন, বুঝবেন না। মিসসেলেনিয়াস এক্সপেন্স আছে হলো 10,000। এরপরে আপনার এস্টাবলিশমেন্ট 20,000। তারপরে আছে হলো আপনার আর্কিটেকচার ফি 10,000।
ম্যাটেরিয়াল ডেলিভারি টু সাপ্লায়ার 40,000। এই জিনিসগুলো আমাদের ছিল। আরেকবার দেখাই এই খরচগুলো কই ছিল। এই যে এখানে দেখেন এই কন্ট্রাক্টের খরচগুলো এখানে দেওয়া আছে। ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, মিসসেলেনিয়াস, এস্টাবলিশমেন্ট, আর্কিটেকচার ফি, ম্যাটেরিয়াল ডেলিভারি। এখন এই জায়গায় নিচে সমন্বয় কিছু কথাবার্তা আছে। কন্ট্রাক্ট 555 was being on May 1, 2017। এটা আমাদের 2017 সালে 1 মেতে শুরু করছিলাম। দ্য কন্ট্রাক্ট প্রাইস ইজ 24 লাখ। এই 24 লাখ টাকা আমরা পাবো কাজ শেষ করতে পারলে। and the customer has so far paid 12,80,000। তারা 12,80,000 টাকা অলরেডি দিছে, এটা আমরা উপরে পাইছিলাম। বিং 80% অফ ওয়ার্ক সার্টিফাইড। 80, এটা এই 12,80,000 টাকা 80% ওয়ার্ক, যতটুকু ওয়ার্ক তারা সার্টিফিকেট দিছে সেটার 80%। দ্য কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড ইজ 16,000। 16,000 টাকা সার্টিফিকেট দেয় নাই। এখন তারা বলছে অন এপ্রিল 30, 2018 after above trial balance was accepted the following information was available। আরো কিছু আমাদের তথ্য এখানে আছে। এই ট্রায়াল ব্যালেন্স ছাড়া সমন্বয়ের কথা বলা আছে। প্রথম বলছে প্ল্যান্ট কস্টিং 32,000 was returned to store। এখানে যে 2 লাখ টাকার আমার যন্ত্রপাতি ছিল, এখান থেকে 32,000 টাকার যন্ত্রপাতি আমি ফেরত দিছি। এটা ব্যালেন্স শিটে কাজে দিবে, এখন আর কাজে না। ম্যাটেরিয়াল অন সাইট ভ্যালু 27,000 টাকা। সমাপনী মজুদ পণ্য আছে 27,000 টাকা। এটা এই জায়গায় নিয়ে আসবো। সমাপনী মজুদ পণ্য আমার যে মজুদটা লাগে নাই, যে ম্যাটেরিয়াল যেটা লাগে নাই, সমাপনী মজুদ পণ্য এখানে নিয়ে আসবো। এরপর তারা বলতেছে provision to is to be made of depreciation of all plant and tools at 10%। 10% অবচয় ধরতে হবে। আমার যে এই ব্যবসাতে এই কন্ট্রাক্ট কস্টিং এর ভিতরে আমি যে প্ল্যান্ট আছে বা যে যন্ত্রপাতি আছে 2 লাখ টাকা, এই সম্পূর্ণ টাকার উপরে অবচয় ধরতে বলছি 10%। তার মানে 2 লাখের 10% 20,000 টাকা অবচয়টা এখানে আনতে হবে। কারণ এই কন্ট্রাক্টের খরচগুলো এখানে আনতেছে ডিপ্রিসিয়েশন। এরপর শেষ সমন্বয় আউটস্ট্যান্ডিং ওয়েজেস 6,000। 6,000 টাকা মজুরি আমরা দিইনি, এখনো দিতে হবে। তার মানে খরচ হতে হয়েছে, এই কন্ট্রাক্টে খরচ হয়েছে, এই টাকা আমাকে দিতে হবে। দিতে হলে আমরা এই জায়গায় লিখবো আউটস্ট্যান্ডিং ওয়েজেস। আমরা সব আইটেম নিয়ে আসলাম, সমন্বয় গুলো ভালো করে পড়ে নিয়ে আসলাম, এবং ট্রায়াল ব্যালেন্স যা আছে সব নিয়ে আসলাম। এটা যোগ করলাম, যোগ করলে এখানে আসতেছে 14,56,000। এই পাশে লিখবো 14,56,000। এটা থেকে এটা বাদ দিব, বাদ দিলে আসতেছে 14,29,000। এটার নাম হলো কস্ট অফ ওয়ার্ক ডান। এটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। কস্ট অফ ওয়ার্ক ডান, এটা আমি নিয়ে আসলাম এখানে। এখন আমার মুনাফা কত হয়েছে, আমার কতটুকু কাজ করতে পারছি। সার্টিফাইড ওয়ার্ক সার্টিফিকেট কতটুকু দিচ্ছে, ওয়ার্কিং করে নিচ্ছি। 12,80,000 টাকা আমাকে নগদ দিচ্ছে, লিখে রেখেছিল ক্যাশ, যা ওয়ার্ক সার্টিফাইডের 80%। এই জিনিসটা হলো ওয়ার্ক সার্টিফিকেটের 80%। তার মানে 0.80 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে ওয়ার্ক সার্টিফাইড বেরিয়ে আসবে। এটা আগের ক্লাসগুলোতে শেখানো হয়েছে। তাহলে আসতেছে হলো আপনার 12,80,000 ভাগ 0.8, 16 লাখ টাকা।
ঐকিক নিয়মে দেখাইছিলাম বা ক্যালকুলেশনে দেখাইছিলাম, যেমন 16 লাখ টাকার 80% হইলো এটা 12,80,000। প্রশ্নে তারা বলে কি এটা নাই, এই জিনিসটা নাই প্রশ্নে। এটার নাম হলো, এটা যে আমি বের করতে চাই তাহলে এটা ওই পাশে পাঠাইতে হবে, পাঠালে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই হলো সূত্রের মূল বিষয়। তো 16 লাখ টাকা আমার কাজ হয়েছে, আর ওয়ার্ক আনসার্টিফাইড ওটার মান আপনার সমস্যাগুলো বলতে পারবেন, আর আগের ক্লাস অবশ্যই করে নিতে হবে, এটা তো শেষ ক্লাস। আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন আজকের ক্লাস বাদ দিয়ে দেন, কারণ এটার কয়টা ক্লাস হচ্ছে, 9টা ক্লাস হচ্ছে, আগে 8টা ক্লাস হচ্ছে, আজকে 9 নাম্বার ক্লাস। আপনি বুঝবেন না, আপনি নতুন হইলে এই সামনের দিন একেবারে নতুন করে শুরু করবো, সেটা সেখান থেকে করবেন। আমরা ওয়ার্ক আনসার্টিফাইড, তারা কি সার্টিফিকেট দেয় নাই, এই যে 80% সার্টিফিকেট দিছিল আর বাকিগুলো সার্টিফিকেট দেয় নাই, সেটা টাকা হয়েছে হলো আপনার 16,000 টাকা, তারা বলে দিছে। 16,000 এখানে লিখবেন, লিখবো আমরা, আমরা বাদ দিব। এই টাকা থেকে এটা যখন বাদ দিব, ন্যাশনাল প্রফিট বেরিয়ে আসবে। এতক্ষণ যা পড়াইছি এখানে না বোঝার কিছু থাকার কথা না, কারণ এগুলো আগের পড়া, নতুন কিছু শিখাইনি এখন। এটা থেকে এটা বাদ দিলে কত থাকে, 14 লক্ষ 14,29,000, 16 লক্ষ 16,000, 1,87,000 টাকা থাকে, 1,87,000। এটার নাম হলো ন্যাশনাল প্রফিট। এই ন্যাশনাল প্রফিটটা এখানে লিখবো না। এই ন্যাশনাল প্রফিটের কিছু অংশ আমাকে কি করতে হবে, রিজার্ভ হিসেবে রাখতে হবে, আর কিছু অংশ আমার বাসায় নিয়ে আর কি খাওয়া দাওয়া বাজার সাথে করে খাইতে পারবো, প্রফিট হিসাবে উত্তোলন করতে পারবো। কতটুকু করতে পারবো কতটুকু করতে পারবো না, এটার জন্য একটা ওয়ার্কিং করতে হবে। আমাকে আগে কত পার্সেন্ট কাজ হয়েছে সেটা আমার জানতে হবে। সেটা জানার জন্য আমাদের সূত্র তো জানাই আছে। এই যে সূত্র যেখানে দেওয়া আছে, জানেননি আপনারা। তারপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এই সূত্র না এখানে, আচ্ছা এখানে হলো যে কন্ট্রাক্ট প্রাইস যেটা আছে আর ওয়ার্ক ডান কে কন্ট্রাক্ট প্রাইস দিয়ে ভাগ করবেন, তাহলে বেরিয়ে আসবে। এটা তো 50% উপরে হয়েছে। কন্ট্রাক্ট প্রাইস হলো, আমাদের প্রশ্নে বলা আছে কন্ট্রাক্ট প্রাইস হলো 24 লাখ, আর আপনি ওয়ার্ক ডান করছেন 16 লাখ, 66%। হ্যাঁ, 66% কাজ আপনার হয়ে গেছে। পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান, পার্সেন্টেজ অফ ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের টাকা উপরে হবে আর নিচে কন্ট্রাক্ট প্রাইস কিন্তু 100। ওয়ার্ক ডান হলো 16 লাখ, কন্ট্রাক্ট প্রাইস 24 লাখ। তাহলে প্রফিট বের করার সূত্র, 66% হলো এখানে 2, এখানে 3, উপরে হলো আপনার ন্যাশনাল প্রফিট, উপরে হলো আপনার ক্যাশ রিসিপ্ট, আর নিচে ওয়ার্ক ডান।
ওয়ার্ক ডান না আর কি, ইয়ে ওয়ার্ক সার্টিফিকেট, ওয়ার্ক সার্টিফিকেট। ওয়ার্ক সার্টিফিকেট হিসাব করলাম আমরা, এটা তো ওয়ার্ক সার্টিফিকেট। সেই হিসাবে টাকা আসতেছে উপরে 2 নিচে 3, ন্যাশনাল প্রফিট 1,87,000, ক্যাশ ক্যাশ বলছিল 12,80,000, ওয়ার্ক ডান হলো 16 ইয়ে কি বলে ওয়ার্ক সার্টিফাইড হলো 16 লাখ। সব মিলে আমাদের হিসাব করলে আসছে 99,733। প্রফিট আসতেছে 99,733। তাহলে প্রভিশন হবে হলো বাকি টাকাটা 87,267। এতটুকু অংশের ভিতরে কারো যদি কোয়েশ্চেন থাকে তারা কোয়েশ্চেন করতে পারেন। আমার মনে হয় এই অংশের ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে, কারণ এই অংশটা যতটুকু করাইছি সেটা হলো পুরাতন, নতুন কিছু এখানে শিখাই নাই। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠাতে পারেন যে স্যার এটা বুঝি নাই, এই অংশটা বুঝিনি। আচ্ছা, যে নতুন তাকে বলবো আজকে আপনার ক্লাস করার দরকার নেই, নেক্সট ডে তে নতুন চ্যাপ্টার শুরু হবে, হ্যাঁ তখন থেকে ক্লাস করেন। এই ক্লাসটা অতিরিক্ত করানো হচ্ছে। আপনার অন্য অন্য স্টুডেন্ট যারা আছে পুরাতন তাদেরকে বৃহস্পতিবারে শেষ করে দিয়েছিলাম, তখন তারা বললো যে না ব্যালেন্স শিট একটা শিখে দিতে হবে, এই জন্য অতিরিক্ত একটা ক্লাস নেওয়া হচ্ছে, নাহলে আজকে থেকে নতুন শুরু হতো। আচ্ছা তাহলে আজকে আর প্রশ্ন নাই, এখন ব্যালেন্স শিট করবো আমরা। ব্যালেন্স শিটের জন্য এই অংশ মুছে ফেলি। এটা মেসেঞ্জার গ্রুপে একটু লিখে দিন, যারা নতুন আছে না তাদেরকে একটু বলে দিন যে আজকে যে ক্লাসটা হয়েছে এটা হলো মাথার উপর দিয়ে যাবে তো, কারণ আজকে তো আপনি নতুন, আপনি তো আগে ক্লাস করেন নাই। আপনার ক্লাস আজকে না, মঙ্গলবার রাত 9:30টায়। আপনারা একটু চ্যাট বক্সে লিখে দিন, যারা নতুন আছে ওরা কিন্তু অনেক বুঝে না, ওরা তো দেখা যাবে আপনাদের বিভিন্ন প্রশ্ন করবে, বুঝতেছি না বলবেন। মঙ্গলবার বলে নেক্সট মঙ্গলবার 9:30 যে ক্লাসটা হবে এটা নতুনদের জন্য। আচ্ছা, এখন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার জন্য এটা লাইব্রেরি পাস, এটা হলো অ্যাসেট পাস। অঙ্কের শুরুতে আমি বলেছিলাম কিছু কিছু আইটেম যেগুলো লাইব্রেরি কোনগুলো অ্যাসেট বলেছিলাম, আবার বলে দিচ্ছি। এখানে আমরা ক্যাপিটাল, প্রফিট, প্রভিশন এইগুলো হলো লাইব্রেরি পাশে আসবে। তারপরে হলো এটা আসবে না, ক্যাশ রিসিভ আসবে না, কারণ ক্যাশ রিসিভ করে তো আমরা বিভিন্ন খরচ টরচ দিয়ে ফেলছি। ক্যাশ রিসিভ আসবে না। অ্যাকাউন্টস পেয়েবল লাইব্রেরি পাশে আসবে। তো লাইব্রেরি পাশে যে আইটেম 1টা 2টা 3টা 4টা এইগুলো আমরা নিয়ে আসি। লাইব্রেরির পাশে যে এই যে 4টা জিনিস কি কি, শেয়ার ক্যাপিটাল, প্রফিট, প্রভিশন ফর ডিপ্রিসিয়েশন আর অ্যাকাউন্টস পেয়েবল, এই জিনিসগুলো আমাকে আনতে হবে। এবার ক্যাপিটাল আনলাম ফার্স্টে আমরা। ক্যাপিটাল হলো 4,51,800 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর্স একই জিনিস, 81,200। আচ্ছা, এখানে একটা সমন্বয় আইটেম ছিল, সমন্বয় একটা ছিল আউটস্ট্যান্ডিং, বকেয়া বকেয়া মজুরি, এটাও আসবে সমন্বয় আইটেম। আউটস্ট্যান্ডিং ওয়েজেস 6,000 টাকা, বকেয়া খরচ দায়। আর প্রভিশন, প্রভিশনের বিষয়টা, প্রভিশন অফ ডিপ্রিসিয়েশন অবচয় দেওয়া আছে 63,000 টাকা।
এখানে 63,000 টাকা যে আছে, এই দেখেন এখানে একটু শিখার আছে, ডিপ্রিসিয়েশনের অবচয় আছে 63,000 টাকা। তারা বলছে প্ল্যান্ট কস্টিং 20টা দেখাইতেছে। তারা বলতেছে প্ল্যান্টের উপর, এই যে প্ল্যান্টের উপর আপনার 10% অবচয় ধরতে হবে। প্ল্যান্ট কিন্তু আমাদের দুইটা ছিল, একটা ছিল সাইডের ভিতরে, একটা ছিল 2 লাখ টাকা, এটা 10% আমরা ধরে অবচয় দেখাইছি 20,000 টাকা। আর একটা আমার অন্য কোনো কাজের জন্য আছে হলো 52,000 টাকা, ওটা অন্য কোনো কাজে লাগাইতেছি। এই 52,000 টাকার অবচয় কিন্তু কন্ট্রাক্ট কস্টিং এ দেখায়নি, কিন্তু আমাকে তো এখন ব্যালেন্স শিট করতেছি শুধু একটা কন্ট্রাক্ট না, 555 নম্বর কন্ট্রাক্ট না, এখানে আরো 20টা কন্ট্রাক্ট আছে, তাদের সব মিলে আমার আমার নিজের পার্সোনাল ব্যালেন্স শিট বানাচ্ছে আমার কোম্পানি। তাহলে এই প্ল্যানটা তো আমার আসবে, এই প্ল্যান্টের যে অবচয় আছে 52,000 টাকা, এটার অবচয় আমাকে আনতে হবে। তাহলে অবচয় কোনটা, দুইটা আনবো, একটা হলো কন্ট্রাক্টের যে আছে 20,000 ওইটা আনবো, আর 52,000-এর 10% যে আসে 5,200, এটাও আনবো। হ্যাঁ, দিস ইয়ার আপনি যেটা দুইটা একসাথে দেখা দিতে পারেন, আমি আপনি বোঝার জন্য দুইটা আলাদা করে দেখালাম। এই যে 52,000-এর 10% যে 5,200 হয়েছে, এটা কিন্তু আমাদের এইখানে আনি নেই, কারণ এটা একটা মাত্র একটা কস্ট। আপনি তো এরকম সাইড 20টা চালাতে পারেন, অন্য সাইডের যে 5,200 টাকার অবচয় হয়তো ওইটার যে কস্ট সেটা ইয়ে করছেন, কন্ট্রাক্ট কস্টিং করছেন, এখানে আনছেন, আর এই ব্যালেন্স শিটে তো সব মিলে করতেছেন। তাহলে অবচয়ের বিষয়টা এখানে বুঝতে পারবেন, এই 20,000 টাকা সমন্বয় আইটেম এখানেও একবার আসলো, এখানেও একবার আসলো, এই 5,200 টাকা, এই 5,200 টাকা অন্য কোনো সাইডের অবচয় হয়েছে। আচ্ছা, এখানে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম 25,000 টাকা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স। এটা হলো গত বছরে 25,000 টাকা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের, গত বছর লাস্ট ইয়ারে আছে 25,000। এই ইয়ারে আমার এই জায়গায় প্রফিট হয়েছে 99,733, কন্ট্রাক্ট কস্টিং থেকে পাইছি আমরা 99,733, যোগ করলে আসতেছে 1,24,000 টাকা। এই যে 5200 টাকা খরচ, এই কন্ট্রাক্ট কস্টিং এ দেখেন, অন্য কোনো কন্ট্রাক্ট কস্টিং এ দেখানো দরকার ছিল, ওটা দেখাইছি কি দেখাইছি না এটা তো আমার জানা নাই, দেখাইলে তো এখানে প্রফিট দেখাইতে পারতাম। এই 5200 টাকা এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আপনার বাদ দিতে হবে, ডিপ্রিসিয়েশন। তাহলে এই 5200 টাকার যে সমন্বয় আইটেম দুইবার আসে। তাহলে আমার লাইবিলিটি পাশের সব কাজ শেষ, এখন সম্পদ পাশের কাজ করতে যাবো আমরা। সম্পদ পাশের কাজ করতে গেলে প্রথমে আমরা সম্পদ কি দেখতেছি, ল্যান্ড নিব, প্লান্ট নিব, ব্যাংক নিব, এগুলো তো আমাদের আছেই, ল্যান্ড, প্ল্যান্ট, তারপরে হলো ব্যাংক অ্যাকাউন্ট, তারপর এই জায়গায় একটা আছে হলো প্ল্যান্ট অন সাইট, এটাও নিব, আচ্ছা এগুলো নেই আগে। ল্যান্ড, ল্যান্ড হলো 74,000, প্লান্ট, প্লান্ট হলো 52,000। দেখেন কি করছে, 52,000 ছিল, পরে ফেরত দেওয়া হয়েছে, ফেরত দেওয়ার পরে যুগ হয়েছে, একটা ওয়ার্কিং এ বলছিল 32,000 টাকার প্ল্যান ফেরত দেওয়া হয়েছে। তাহলে আপনি সাইডে ছিল 2 লাখ টাকার প্লান্ট, সাইডে, আর এটা রিটার্ন, সাইডে 2 লাখ টাকার প্ল্যান ছিল, সেখান থেকে 32,000 টাকার প্ল্যান ফেরত দেওয়া হয়েছে। তার মানে সাইডে বর্তমানে আছে হলো 1,68,000 টাকার প্ল্যান্ট। এই 32,000 টাকার প্ল্যান্ট ফেরত দিচ্ছেন, ফেরত দেওয়ার পর কি হয়েছে, আপনার যে সাইডের বাহিরে আপনার যে
অফিসে যে 52,000 টাকার যন্ত্রপাতি আছে ওইখানে যায় 32,000 রিটার্ন দেওয়ার ফলে 32,000 এখানে যোগ হয়েছে, এখানে বিয়োগ হয়েছে। ঘটনা কিন্তু ঘুরে ফিরে একটাই হয়েছে। এটা ভাঙে এই সমন্বয়টাকে এখানে দুইবার দিতে হবে। একবার হলো আপনার আপনার যে সাইডের এই এই কন্ট্রাক্টের ভিতরে 2 লাখ আছে, এই 2 লাখের থেকে বাদ দিতে হবে 32,000 টাকার জিনিস, যেহেতু এগুলো ফেরত দিচ্ছেন, এখানে বাদ দিচ্ছেন। এটা কই যাবে? আপনার যে এই সাইড ছাড়া অন্য সাইডের যে 52,000 টাকার যন্ত্রপাতি আছে এটার ভিতরে চলে যাবে। ঘুরে ফিরে আপনার 2,52,000 টাকার এই যন্ত্রপাতি আছে। এখন সমাপনী মজুদ পণ্য ছিল না 27,000, এটা আনবো ম্যাটেরিয়াল অন সাইড, অর্থাৎ এখনো সাইডে যে ম্যাটেরিয়াল গুলো রয়ে গেছে ব্যাংকের টাকা 1,45,000। এখন এই যে প্রভিশন এবং এই সাইটের ভিতরে অনেক জিনিসপত্র রয়ে গেছে, এটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস। এটা আমরা ওয়ার্ক ইন প্রসেস গতদিন শিখিয়েছিলাম, একটা সূত্র শিখিয়েছিলাম যে যেমন 16,000 টাকার জিনিস এখন বাকি আছে, এই লোক কিন্তু 80% টাকা দিয়েছে, বাকি টাকা ফেরত দেয় নাই। হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু আমার রয়ে গেছে, সেটা আমি সেটাকে বলে ওয়ার্ক ইন প্রসেস। এটা বের করার সূত্র শিখিয়েছিলাম গতদিন। ওয়ার্ক ডান লিখতে হবে। ওয়ার্ক ডান করছে আমরা 14,29,000। এটার সাথে প্রফিট নিয়ে গেলাম আমরা, প্রফিট নিয়ে গেলাম 99,733। এখান থেকে মাত্র নগদ পাইছি ক্যাশ, ক্যাশ নিয়ে গেছি 12,80,000। বাকি টাকাটা এখনো এই সাইডের ভিতরে আছে, এটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস সম্পদ আমার সাইডের ভিতরে এই টাকার জিনিসপত্র আছে। দুই পাশের যোগফল মিলে যাবে, দুই পাশের যোগফল মিলে গেলে আমাদের অঙ্ক শেষ। ল্যান্ড আনলাম, ম্যাটেরিয়াল আনলাম, যোগফল নামাবো আমরা। এই পাশের যোগফল আসবে 6,46,733 ক্লোজ। 6,46,733 ক্লোজ মিলার। এই চ্যাপ্টারে A to Z শেষ, ছোট বড় যা আছে সবই পারবেন। এখন নেক্সট ডেতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।